এই ধনী লোকটির পোকে যাওয়া ছেলে রাজ সারাদিন মেয়েদের পেছনে টাকা নষ্ট করে। বাবা নিজের সম্পত্তি রক্ষার্থে ছেলেটাকে অজ্ঞান করে পাঠিয়ে দেয় এক নাটকের সেটে। পরের দিন ছেলেটার ঘুম ভাঙে, গৃহ পরিচালক এসে তো বেদরম পিকনিক। তুই রাজকন্যার চুরি ভেঙে ফেলেছিস। ছেলেটি তো অবাক, আরে কিসের রাজকন্যা? আমি আমার বাবাকে কিন্তু কমপ্লেন করে দেব। আমার মোবাইল কোথায়? তখনই চাকর বলে, আরে মোবাইলটা কি জানি। ছেলেটা কিছু না বুঝে বাইরে দৌড় দেয়। এই কি, সব কিছু তো পাল্টে গিয়েছে, আমি কি অতীতে চলে এসেছি? তখনই ধাক্কা খায় দাসীর সাথে। অভ্যাসবশত কারণে তাকে কিস করতেও যায়, কিন্তু দাসী দেয় এক চড়। ছেলেটা বিশ্বাস করে ফেলে সে অতীতে চলে এসেছে। গৃহ পরিচালকের কথা অনুযায়ী গোড়াকে খাবার দেয়, কাট কাটে। এইভাবেই তার দিন যেতে থাকে। মনে হতে থাকে বাবার টাকা সে কি করে নষ্ট করেছে। তখনই গৃহ পরিচালকের লোকজন তাকে ধরে নিয়ে যায় শাস্তি দেওয়ার জন্য। যেখানে একজনকে শাস্তি দেওয়া হচ্ছিল, ছেলেটা লক্ষ্য করে রাজকন্যার কাপড়ে ট্যাগ লাগানো। কিছু বলবে সবাই তাকে দেয় আটকে। পরের দিন লক্ষ্য করে দাসীর জামার পিছনে আধুনিক কাপড়। এইবার তো সে মেয়েটার পিছনে পড়ে যায়। তখনই বাবা অ্যানাউন্সমেন্ট করে সবকিছু নাটক ছিল।